হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। সুখ সমাচার, সুখ সমাচার, সুখ সমাচার। আর সেটা কি? সেটা হচ্ছে আমি আমার গার্ডেনের 2023-এর সর্বশেষ যে লাউ তা কালেক্ট করব। তো ভাবলাম এই সুখের জিনিসটি আপনাদের সাথে শেয়ার করি। কম বেশি গার্ডেনিং থেকে শুরু করে লাউ কালেক্ট, সঞ্চয় সব কিছু আপনাদের সাথে শেয়ার করেছি। ওয়েদার এত বেশি ওয়ার্স যাচ্ছে লাস্ট 4 দিন যাবৎ। আজকেও সকাল থেকে টানা বৃষ্টি হয়েছে। আকাশের অবস্থা দেখতেই পাচ্ছেন, কিছুক্ষণ পর আবারও বৃষ্টি হবে। ওয়েদার ফোরকাস্ট বলছে আগামীকালকে থেকে আগামী 4 দিন, আগামীকালকে থেকে আগামী 4 দিন একেবারে স্টর্ম হবে, অনেক বেশি 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 ঝড় বৃষ্টি হবে। তো ভাবলাম আমার এই গাছের লাউগুলো এখন আর রাখার কোনো প্রয়োজন নেই, এগুলো তুলে এখন খেতে হবে বা ডিপ ফ্রিজ করতে হবে। অনেক লাউ, চাইনিজ লাউ ডিপ ফ্রিজ করেছি। এটি হচ্ছে আমার গার্ডেনের, আপনারাই বলুন কততম লাউ। এটি হচ্ছে 23তম লাউ, আর ওই যে কর্নারে ঝুলছে ওই যে সাদা লাউ, ওটি হচ্ছে 24তম লাউ। 2023-এর এই 24তম লাউ তুলতে আপনাদের সাথে নিয়ে না তুললে আমার অনেক খারাপ লাগতো। তো ভাবলাম এই ছোট্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি যে এই 23 আর 24তম লাউগুলো আমি কি করব, এখনই প্রসেস করব, এখনই খাবো, এখনই ডিপ ফ্রিজে রাখবো, না কি করব। চলুন আপনাদের সাথে নিয়েই এই ভিডিওটি শুরু করি। শুরুতেই আমরা লাউগুলো কেটে নিচ্ছি। কাটার আগে আপনাদের একটু দেখাচ্ছি যে এই যে লাউটি আপনারা দেখুন যে কত বড় হয়ে গিয়েছে। এর বয়স কিন্তু হাতে গুনলেও বলা যাবে কতদিন। এগুলি হচ্ছে বাংলাদেশের বিন্দু লাউ, অনেকে একে মিল্ক লাউ বা মিল্ক কদুও বলে থাকে। খেতে খেতে অনেক 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 বেশি টেস্টি। আর ওই যে ওই পাশে লাউটি, ওটিও হচ্ছে খুব চমৎকার একটি লাউ, খুব টেস্ট হয় খেতে। ওই যে দেখুন। তো এখন হচ্ছে আমি এই লাউটিকে কেটে নেব। এখন যদি আমি কাটি দেখা যায় ধপ করে নিচের দিকে পড়বে। তো চলুন আমি এটিকে একটু অফ ক্যামেরায় কেটে আপনাদের দেখাচ্ছি। এই তো আমি লাউ দুটো তুলে নিয়েছি। পাশের লাউটি ছোট হলেও এখন এই ঠান্ডা ঝড় বৃষ্টিতে একেবারেই আর বাড়বে না। আর এই যে লাউটি দেখতে পাচ্ছেন, শুকরে আলহামদুলিল্লাহ আমি বলবো যে আল্লাহর অশেষ 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 মেহেরবানি যে আমি আমার গাছে এবার এতগুলো লাউ পেয়েছি। আমি 24টি পেয়েছি হচ্ছে আমাদের এই দেশি লাউ, আর তার সাথে সাথে আমি কিন্তু চাইনিজ লাউও অনেক খেয়েছি। আপনারা জানেন আমি এর আগেও একটি ভিডিও শেয়ার করেছি যেখানে দেখিয়েছি আমার 16তম চাইনিজ লাউ দিয়ে আমি কি করেছি। আর 17, 18, 19, 20 এখনও গাছে আছে। তার মানে এখানে হচ্ছে 24টি খেয়েছি দেশি লাউ আর 20টি চাইনিজ লাউ মিলিয়ে কয়টি হয় আপনারা নিজেরাই দেখুন, 44টি। আল্লাহর অশেষ মেহেরবানি এবার আমার গার্ডেনে ছিল। চাইনিজ লাউ আর লাউ দুটি মিলিয়ে আমি 44টি খেয়েছি। ইনশাল্লাহ আপনাদের সাথে সব কিছু স্লোলি আমি শেয়ার করব। আমি কিন্তু এখনই এই লাউটাও তোলার পর, প্রিজার্ভ করার পর আমার গার্ডেন কিভাবে ক্লিন করব, কোন পাশ থেকে কি করব, পরবর্তী 2024-এর জন্য কোন পাশে কি ধরনের খাদ্য দিব, এবং কোন পাশে লাল শাক, ডাঁটা শাক, কোন দিকে লাউ, কুমড়া লাগাবো, বেগুন লাগাবো, সব ডিসাইড করব আমি অক্টোবরের লাস্ট উইকে। এরপর নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু আমি অনেক বেশি খাদ্য এক এক জায়গায় এক এক সবজি ভেদ করে দিতে থাকবো। তো চলুন দেখি আমি এইগুলোকে কিভাবে প্রসেস করি আর কি কি করি, আপনারা সাথেই থাকবেন। এই তো শুকর আলহামদুলিল্লাহ আমাদের 23 আর 24তম লাউ ঘরে নিয়ে এসে আমি এসব কাজ করলাম। ছোট লাউটি আমি ঠিক এভাবে ঝিরি কাট করে রেখেছি, কারণ হচ্ছে আজাদ রান্নার থেকে ভাজি বেশি পছন্দ করে। এর আগেও দেখেছিলেন চাইনিজ লাউ আমি ভাজি করেছিলাম। সো ছোট লাউটি আমি এভাবে করলাম। আজকে রান্না করব না, কারণ আজ হচ্ছে গার্ডেনের অনেক সবজি তোলা হচ্ছে, সঞ্চয় করা হচ্ছে। আর বড় লাউটি দেখুন যে কত বড় হয়েছিল। এর ওজন পুরোপুরি 3 কেজি 700 গ্রাম হয়েছিল। আমি ঘরে এনে মেপে দেখলাম। তো এখান থেকে আমি একটি টুকরো তন্নিকেও দিয়ে দেব, সো আশেপাশে ফ্রেন্ডদেরও দেব। আমি নিজেও রান্না করব বোয়াল মাছের মাথা দিয়ে। আর এই যে যেমন কি বললাম, এখন হচ্ছে গার্ডেনের সবজি কালেকশন চলছে, সিমও তুলেছি, সাথে এই যে লাউ হচ্ছে, সাথে আরও অনেক কিছু এখন প্রসেসিংয়ের মধ্যে চলছে। একটু লক্ষ্য করলেই দেখবেন যে আমার দুর্গাভোগ ডাটাও কিন্তু উঠেছে, এরও প্রসেসিং চলছে। প্রসেসিং করে এগুলোকেও আমি ডিপ ফ্রিজ করব এবং আলু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে রান্না করেও খাবো। এই যে লাউটি, এই লাউটি কিন্তু অসাধারণ টেস্ট হয় খেতে।
খুবই 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 মজা হয়। আর এই সাদা লাউ তো আপনারা কম বেশি খেয়েছেন, আপনারাও জানেন। আর এই বিন্দু লাউ, একে কিন্তু এমনি মিল্ক বটল গার্ড বলা হয় না, আসলেই খুবই মোমের মতো গলে যায় রান্না করলে। চেষ্টা করব বোয়াল মাছের মাথা দিয়ে রান্না করলে আমার পেজে অন্তত আমি কিছু ছবি যেন আপলোড করতে পারি। প্লিজ আপনারা আমার পেজের দিকেও নজর রাখবেন, এতে করে জানতে পারবেন কোন কোন সবজি আমি কিভাবে খাচ্ছি। চেষ্টা করেছি 2023-এ আমার যতটুকু অভিজ্ঞতা আছে আমি আপনাদের মাঝে বিলিয়ে দিতে, যেন আমার আমার ট্রিক্স এবং টিপসগুলো যেন আপনাদের ভালো লাগে। আমার এই ছোট ছোট টিপস, আমার ছোট ছোট ট্রিক্স, অভিজ্ঞতাগুলো এবং আমার গার্ডেনে বানানো ম্যাজিক সার থেকে শুরু করে ম্যাজিক কীটনাশক, সব ধরনের খাদ্য, শুকনো জৈব সার এবং লিকুইড জৈব সার, সাথে নতুন করে টিএসপি জৈব সার, এইগুলো আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করতে যেন আপনাদের উপকারে আসে। সো আমি অবশ্যই চেষ্টা করব 2024-এও আপনাদের সাথে আমার এই অভিজ্ঞতা শেয়ার করতে। ইনশাল্লাহ দোয়া করবেন। এবছর যেমন আমি 24টি আর 20টি চাইনিজ লাউ, 44টি লাউ উপহার দিয়েছি আপনাদের সবার মাঝে, আগামী বছরও যেন আমি আপনাদের মাঝে ঠিক এভাবেই আমার প্রতিভাগুলো আপনাদের মাঝে ছড়াতে পারি, ঠিক এতটাই লাউ আপনাদের কাছে আমি উপহার দিতে পারি এবং বন্ধুবান্ধবের কাছেও যেন পৌঁছিয়ে দিতে পারি। আমার এই ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে কমেন্ট সেকশনে কমেন্ট করতে একেবারেই ভুলবেন না ভিডিওর নিচে, যে কার কেমন লাগলো এই 23 আর 24তম লাউয়ের ভিডিও দেখে। বিদায় নিচ্ছে আজকের মতো, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফিজ।